Good evening, everybody. How are you? This is your educator, Arijit Basu Chowdhury. Welcome to Unacademy. Good evening, good evening. আচ্ছা, তো আজকে আলোচনা করব ইন্ডিয়ান পলিটি। ওকে, ইন্ডিয়ান পলিটি ভালো ভালো প্রশ্ন, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি সবই মিক্সড কোয়েশ্চেন থাকবে। ভালো ভালো প্রশ্ন এক্সামে পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। গুড ইভিনিং। তো চলো শুরু করা যাক। 11-15 ডেইলি এমসিকিউ, ওকে, স্ট্যাটিক জিকে, মক টেস্ট, অ্যানালিসিস, লেসন প্রেজেন্টেড বাই মি অরিজিৎ বাসু চৌধুরী। এবং আমি আমার সম্বন্ধে কিছু ইনফরমেশন নিজেরা পড়ে নিতে পারবে। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রিপশন করোনি, ভাবছো সাবস্ক্রিপশন করবে, তো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর সময় নষ্ট করো না। ওকে, সাবস্ক্রিপশনের জন্য অবশ্যই মেক শিওর তোমরা অরিজিৎ রেফারেল কোড ইউজ করবে। এই কোড ইউজ মানে 10% ডিসকাউন্ট। ওকে, ওকে, আচ্ছা, আসিস। আচ্ছা, যারা এখনো সাবস্ক্রিপশন করোনি সাবস্ক্রিপশন করে নাও। 12 মাসের পর 2 মাস এবং 24 মাসের পর 3 মাসে অফারটা চলছে। আচ্ছা, অনগোয়িং অফার। আর প্রতিদিন তোমরা জানো এটা নয়, এখন প্রতিদিন ক্লাসের টাইম জানো 7 to 8 PM এভরিডে। 7 to 8 PM এভরিডে। আচ্ছা, আজকে প্রথম প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোইং অফিসিয়াল ডকুমেন্টস, গুড ইভিনিং, হুইচ অফ দ্য ফলোইং অফিসিয়াল ডকুমেন্টস ইজ রিলেটেড উইথ ইন্ডিয়া? হোয়াইট পেপার, গ্রিন পেপার, ইয়েলো বুক, না নান অফ দ্য অ্যাবভ? বলছে হুইচ অফ দ্য ফলোইং ডকুমেন্টস ইজ রিলেটেড উইথ ইন্ডিয়া? হোয়াইট পেপার ডকুমেন্টস, গ্রিন পেপার ডকুমেন্টস, ইয়েলো পেপার ডকুমেন্ট, ইয়েলো বুক ডকুমেন্ট, নাকি নান অফ দ্য অ্যাবভ? উত্তর কি হবে বলো, যেটা তোমাদের মনে হয়। এনি ওয়ান প্লিজ টেল মি। এভরিবডি, এনি ওয়ান বলছি, এভরিবডি। কি উত্তর হবে বলো? হোয়াইট পেপার, গ্রিন পেপার, ইয়েলো বুক, না নান অফ দ্য অ্যাবভ? গুড ইভিনিং, গুড ইভিনিং, বলো উত্তর দাও। Which of the following official documents is related with India? White paper. Yes. White paper is an authoritative report or guide that inform, देखो, readers, কি inform করে readers দের, দেখো, constantly about the complex issue, বর্তমান present the issuing body philosophy on the matter. Which of the following is not fundamental duties of citizen laid down in Indian Constitution? Good evening. দেখো, renouncing practices, দেখো, derogatory to dignity of women, abjuring violence, ঠিক আছে, abjuring violence, sorry, abjuring violence, protecting historic monument, following the noble idea, যেটা আমাদেরকে প্রবীণদের আইডিয়া বা নোবেল আইডিয়া, যেটা আমাদের ফ্রিডম ফাইটার যারা ছিল তাদের স্ট্রাগল থেকে আমরা জানতে পারি। তো বলছি দেখো, এর মধ্যে কোনটা ডিউটির মধ্যে অ্যাসোসিয়েটেড নয়? তুমি বলছো অ্যাবজুরিং ভায়োলেন্স, ইয়েস, নয়, ইয়েস ইয়েস ইয়েস, বি বি বি, বি, সরি, বি, বি হবে, ঠিক আছে, বি, সরি, বি, ঠিক আছে। তো তোমরা জানো অরিজিনালি তোমার 10টা ডিউটি ছিল, 42, 46 কনসিডার, 86 কনসিডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 +1 হয়, 10টা ডিউটি +1, 11 ডিউটিস। Who preside over the Lok Sabha if neither the speaker nor deputy speaker is available? কে প্রিসাইড করে, কে পৌরোহিত্য করে যখন স্পিকারও থাকে না, ডেপুটি স্পিকারও থাকে না? বলছে এ মেম্বার অফ দ্য হাউস অফ পিপল অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য প্রেসিডেন্ট, এ মেম্বার চুজেন বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ রাজ্যসভা, দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ লোকসভা, অফ দ্য লোকসভা।
বলো একটু, তোমরা না এটা দিয়ে বলো, নাম্বারটা দিয়ে বলো প্লিজ, নাম্বারটা দিয়ে বলো তো। গুড ইভিনিং, একটু নাম্বার দিয়ে বলো, তাহলে আমার সুবিধা হয়। তোমার নাম্বারটা মেনশন করবে যে এটা কোনটা। না বলছে যে হু ইজ, তো তুমি বলছো একজন ডি, একজন বলছে এ, তো উত্তর হবে ডি। লোকসভার কথা বলছে কি করে? গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, গুড ইভিনিং আরিয়ান। তো the Lok Sabha is composed of representative of people chosen by direct elected of the basis of universal adult franchise. Maximum দেখো strength of the house is 552। ঠিক আছে, তো এগুলো কিন্তু পড়তে হবে। A bill, good evening, a bill passed by parliament is sent to the president for his assent। একটা বিল পাস হলো প্রেসিডেন্টে, যেমন রিসেন্টলি অনেকগুলো বিল পাস হয়েছে, এসেনশিয়াল সার্ভিস বিল, এসেনশিয়াল ডিফেন্স সার্ভিস বিল, বা তোমাদের যদি দেখো ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল, তারপর যদি তুমি দেখো যেটা তোমাদের রিসেন্টলি হলো ওবিসি। তো এরকমই। গুড ইভিনিং সুনন্দা, মার্লিন, রাহুল। বলছে হি মে সাইন ইট, তিনি সাইন করবেন। হি মে অ্যামেন্ড ইট, তিনি অ্যামেন্ডও করতে পারেন। হি মে রিটার্ন করতে পারেন, তিনি রিটার্ন করতে পারেন টু ইট, টু প্রেসিডেন্ট, এই পার্লামেন্ট, সরি পার্লামেন্ট, ফর রিকনসিডারের জন্য, পুনর্বিবেচনার জন্য। হি ক্যান উইথহোল্ড হিজ অ্যাসেন্ট, তিনি উইথহোল্ড করতে পারেন, ভেটো পাওয়ার, উইথহোল্ড, পকেট ভেটো ইউজ। তো এ বিল, বলো কি উত্তর হবে? একটু আমাকে এ দিয়ে বলো, কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে বলো। তো তিনি হি মে রিটার্ন ইট, তো তুমি বলছো যে রিটার্ন করতে পারে পার্লামেন্টের কাছে রিকনসিডারের জন্য, বি হবে। হি মে অ্যামেন্ড ইট, if the bill passed by parliament become act after assent of the president when the bill is sent president। এবার তুমি দেখো হি ক্যান ইদার, এবার এর আন্ডারে এইগুলো, হি মে অ্যামেন্ড ইট, হি ক্যান, দেখো ক্যান ইদার গিভ ইজ অ্যাসেন্ট, উইথহোল্ড করে একটা অ্যাসেন্ট রিটার্ন করতে পারে, এই তিনটে হতে পারে। বাট এইটা, এই প্রভিশনটা মেন প্রভিশন, এর আন্ডারে এইটা সব প্রভিশন। হি মে, হি মে, ঠিক আছে, মে 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 বি, মে নট বি, হি মে অ্যামেন্ড ইট। এবারে তিনি কি করতে পারেন, তিনি কি ভেটো ইউজ করে সেটা আলাদা ম্যাটার, ঠিক আছে একদম। আচ্ছা উই দ্য, আচ্ছা গুড ইভিনিং, গুড ইভিনিং। দ্য ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন borrowed from সাউথ আফ্রিকা কনস্টিটিউশন ইজ, সাউথ আফ্রিকার কনস্টিটিউশন কি বড় করা হয়েছে? প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, procedure for amendment of constitution and election of Rajya Sabha members, method of election of president, joint sitting of the parliament। The feature of the Indian constitution borrowed from South Africa কি হবে বলো? এর মধ্যে কোন ফিচারটা সাউথ আফ্রিকা থেকে বড় করা হয়েছে? দুশো বলছো প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, তুমি বলছো সিটিং, নো, দুশোর বি, 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 বি। as we know our constitution lengthy as written constitution, রিটেন যখন লিখিত যখন হয় তাকে তখন চেঞ্জও করতে হয়, তাই তো চন্দন? তো এটা খুব গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যামেন্ড করতে হবে, সেই অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরটা তো অবশ্যই আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। দ্য ফার্স্ট ইন্ডিয়ান পারসন টু বি ইন্ডাক্টেড ইন্টু ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, প্রথম কোন ভারতীয় ফার্স্ট ইন্ডিয়ান ইন্ডাক্ট হয়েছিল ভাইসরয় যে এক্সিকিউটিভ কাউন্সিলে? দাদাভাই নওরোজি, সচিনানন্দ সিনহা, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, না সত্যেন্দ্রনাথ টেগোর? এবার আমরা এতটা লর্ডসিনা করি, এবার ছেলেমেয়েরা গুলিয়ে যাচ্ছে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা না সচিনানন্দ সিনহা, কারণ আমরা লর্ডসিনা বলে চাচ্ছি বি এবং সি এর মধ্যে।
তো উত্তর সি। The Viceroy Executive Council was the cabinet of the government of British India, headed by Viceroy of India. তো তার পার্লামেন্টে কি হয়েছিল, একটু এক্সপ্যান্ড করা হয়েছিল। ইট ওয়াজ ট্রান্সফর্ম ফ্রম এন অ্যাডভাইজারি কাউন্সিল, ঠিক আছে, এ ক্যাবিনেট রান বাই পোর্টফোলিও, যাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট দ্বারা। সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, ঠিক আছে, ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় যিনি ভাইসরয় কার্যনির্বাহ সমিতিতে যোগদান করেন। আচ্ছা, তোমাদের কথা মতো আমি কিছু বলেছিলাম যে তোমাদেরকে জিওগ্রাফির প্রশ্ন আমি কিছু পড়াবো, সেরকম অ্যাক্টিভিটিস ব্যাপারে কিছু প্রশ্ন তোমাদের করাচ্ছি। উলেন ইন্ডাস্ট্রি, উলেন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ নট অ্যাজ ডেভেলপড অ্যাজ কটন টেক্সটাইল। বলছে উল ইন্ডাস্ট্রি ইন্ডিয়া সেইভাবে ডেভেলপ করেনি যেমন কটন ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে। হুইচ অফ দ্য ফলোইং রিজন? ট্রপিক্যাল ক্লাইমেট, ক্রান্তীয় জলবায়ু, পুয়ার কোয়ালিটি অফ ইন্ডিজেনাস উল, এবং গ্রোয়িং কম্পিটিশন ফ্রম সিনথেটিক ফাইবার। One, two, three, right. The woolen industry is not developed in India due to the following reason. ট্রপিক্যাল, ক্রান্তীয়, অস্ট্রেলিয়াতে প্রথম প্রথম অধিকার করেছিল উল প্রোডাকশনে। উলেন ক্লথ আর রিকোয়ার্ড অনলি ইন নর্দার্ন ইন্ডিয়া ডিউরিং উইন্টার মান্থ। তো অবশ্যই গুড কোয়ালিটি অফ উল হ্যাজ টু বি ইম্পোর্ট করা হয় ডিউ টু দ্য পুয়ার কোয়ালিটি অফ ইন্ডিজিনাস উল। গ্রোয়িং কম্পিটিশন ফ্রম সিনথেটিক ফাইবার, ওই জন্য খুব গরম লাগে, দামটাও কম হয়। ভালো উলের যখন তুমি কোনো পোশাক কিনবে, একটা মিনিমাম ভালো উলের পোশাক কিনতে গেলে তোমার 2 থেকে 4,000 টাকা, 5,000 টাকা তো লেগে যায়, ঠিক আছে। হুইচ আর দ্য ফলোইং, না কাজ নিয়ে দেখবে, যত উলের পোশাক দেখবে, যত তুমি কাজে মানে ভালোভাবে ড্রাইভার তত ফলে। হুইচ আর দ্য ফলোইং র মেটেরিয়াল ইউজ ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ ইজ এ পিওর র। বলছে হুইচ আর দ্য ফলোইং, কোনটা র মেটেরিয়াল ইউজ হয় ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে। পিওর র মেটেরিয়াল মানে এই রকে ইউজ করে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি চলছে। বাট র মেটেরিয়াল হুইচ ডাজ নট লট ওয়েট, কিন্তু ইউজ হচ্ছে কিন্তু তার ওয়েট কমছে না ম্যানুফ্যাকচারিং প্রসেস। কোনটা? আয়রন ওর, কোল, কটন না স্টিল? কটন, ইয়েস কটন, কটন ইন্ডাস্ট্রি, একদম তুমি ঠিক বলেছো। কটন ইজ এ পিওর র মেটেরিয়াল হুইচ ডাজ নট লস ওয়েট ম্যানুফ্যাকচারিং প্রসেস। আয়রন স্টিল ইন্ডাস্ট্রি আয়রন ওর বা কোল, কোল যদি বলে বোথ আর ওয়েট লস করে র মেটেরিয়াল। ইন সুগার ইন্ডিয়া সুগার কেন ইজ ওয়েট লসিং ক্রপ। গুড ইভিনিং, গুড ইভিনিং। Which of the following is not correct regard food loss industries? কেমন প্রশ্নগুলো বলো দেখিনি। Food loss industry, these industry are not tied to any particular location of the or country. They are depend on component part which can be obtained anywhere. The important factor in their location, যেটা accessibility to transport network, government policy hardly influence their location. ফুড ক্লাস ইন্ডাস্ট্রি, কোনটা কারেক্ট নয় তোমাকে বের করতে হবে। সি বলছো, ডি গভর্নমেন্ট পলিসি হার্ডলি ইনফ্লুয়েন্স দেয়ার লোকেশন, সরকারি নীতি তাদের অবস্থাকে খুব কম প্রভাবিত করে। অপশন ডি ইজ নট কারেক্ট বিকজ গভর্নমেন্ট পলিসি ইজ দ্য প্রাইম ফ্যাক্টর বিহাইন্ড লোকেশন অফ ফুড লস ইন্ডাস্ট্রিজ। কনসিডার ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট কটন ইন্ডাস্ট্রি। কটন টেক্সটাইল, বলছে কটন টেক্সটাইল মিল সেক্টর ইজ হাইলি ক্যাপিটাল ইনসেন্টিভ, প্রচুর ক্যাপিটাল ইনসেন্টিভ সেক্টর কটন ইন্ডাস্ট্রি। পাওয়ারলুম সেক্টর ইজ মোর লেবার, এখানে বেশি লেবার দরকার ইজ দ্যান হ্যান্ডলুম সেক্টর। 1 2 1 2 নিদার 1 নট 2, বলো চলো চলো বলো।
one only. Cotton textile industry has 3 subsectors: handloom, powerloom and mill sector. Handloom sector is labor incentive, provide করে employment to semi skilled worker. Haba, it required small capital. The powerloom sector industry make a machine become less labor incentive. A cotton textile mill sector high capital incentive, produce fine cloth, প্রচুর পরিমাণে পাল্ক, অনেক পরিমাণে প্রোডাকশন করতে হয়। তো এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেমন বলো জিওগ্রাফি প্রশ্নগুলো, কেমন বলো? ভালো লাগছে জিওগ্রাফি প্রশ্নগুলো? যদি তোমরা অনুপ্রেরণা জাগাও তাহলে আমি অবশ্যই অনুপ্রাণিত হয়ে এরকম প্রশ্ন নিয়ে আসবো। যদি তোমরা বলো, আমি একটু জাস্ট একটা ওভারভিউ আনলাম যে এরকম জিওগ্রাফির প্রশ্ন, তোমরা যদি বলো আমি নিয়ে আসবো। আচ্ছা, পরের প্রশ্নটা আগে তোমার যে কথা বলবো, ক্র্যাক করো WBPSC, ইন্ডিয়ার লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। আনএকাডেমিতে এই মুহূর্তে যে অফার চলছে, তো অবশ্যই করে তোমরা এই অফারটায় কাজে লাগাও। 12 মাসের উপর 2 মাস এবং 24 মাসের উপর 3 মাস, ঠিক আছে? আর আনএকাডেমি 10 আগস্টে নতুন কোর্স শুরু হয়েছে, সাবজেক্ট স্পেসিফিক তুমি এডুকেটর পাচ্ছ। এছাড়া আগমন বলে নতুন কোর্স শুরু হয়েছে 11 তারিখ থেকে। আরেকটা যেটা তোমাদের ফাউন্ডেশন, যেটা সাবজেক্ট স্পেসিফিক এডুকেটর পাচ্ছ। লক্ষ্যভেদ বলে একটা নতুন কোর্স শুরু হচ্ছে, যেটা স্টার্ট হয়েছে 13 আগস্ট 2021 থেকে। এখানে হিস্ট্রি এবং অ্যানথ্রোপোলজি দেখতে পাচ্ছ। তুমি আনএকাডেমি সাবস্ক্রিপশন করো, মন দিয়ে শোনো। এই মুহূর্তে আমার অনগোয়িং কোর্স চলছে, দেখো 9 আগস্ট আজকে হয়ে গেছে, 10 আগস্ট হয়ে গেল, 12 আগস্ট হয়ে গেল। নেক্সট 16 তারিখ থেকে আবার 16 তারিখ সোমবার ক্লাস আছে, আবার সোম মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে? আবার সোম মঙ্গল বৃহস্পতি, আবার সোম, কমপ্লিট, মাস কমপ্লিট। এছাড়া তোমাদের জন্য এক্সাম আছে, অবশ্যই জয়েন করবে। তোমরা 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, এনি ওয়ান ইউ ক্যান চুজ, ইউজ মাই রেফারেল কোড আরিজিৎ টু গেট 10% ডিসকাউন্ট। প্লাস বেনিফিট কি? কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস, আনলিমিটেড পিডিএফ এবং ডাউট ক্লিয়ারিং সেশন, এভরিথিং অ্যাভেল করতে পারছো। সমস্ত কিছু কিন্তু তুমি কিন্তু পাচ্ছ আনএকাডেমি থ্রু। এছাড়া তোমার সামনে অপরচুনিটি ফর অল লার্নার্স টু রিপোর্ট এনি ক্লেম ইন অ্যাপ্রোপ্রিয়েট, যদি কোনো কন্টেন্ট হয় ইন তোমার ইন ইউর ভিডিও। এছাড়া তুমি এখানে দেখো সাবজেক্ট স্পেসিফিক এডুকেটর, ছাত্রা, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথ, পলিটি এবং রিজনিং। তো এই বেনিফিট গুলোর জন্য কিন্তু তোমরা কিন্তু আনএকাডেমি জয়েন করতে পারো, এবং তোমাদের এই চ্যানেল সাবস্ক্রাইবের সময় বেল আইকনে ক্লিক করবে, অরিজিৎ কোড ইউজ করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। Which are the following writ is issued to court, corporation or person directing them to perform their public duty? যদি কোনো কোর্ট বা কোনো কর্পোরেশন বা কোনো যে তার ডিউটি যদি পালন যদি না করে, তাকে তখন রিপোর্ট, তাকে বলবে হায়ার অথরিটি বা হায়ার কোর্ট যে তোমরা পারফর্ম করো, প্লিজ পারফর্ম ইয়োর ডিউটি। তো হেভিয়াস কর্পাস কোয়ারেন্টো ম্যান্ডারমাস আর প্রহিবিটেড। তো উত্তর তুমি বলছো হেভিয়াস কর্পাস, তো উত্তর হবে কিন্তু দিস রিট কমান্ড ইজ ইস্যুড বাই সুপ্রিম কোর্ট or high court when any government, court, corporation and public authority, হ্যাঁ সি উই কমান্ড। আর এক্ষেত্রে শুধুমাত্র অনলি ফর জুডিশিয়াল বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কোয়ারেন্টো অধিকার, অধিকার পিছিয়ে দাও, প্রহিবিটেড, কোয়ারেন্টো, এই সাটিওয়ারি, প্রহিবিটেড, এগুলো শুধুমাত্র জুডিশিয়ারি বা আধা বিচার ব্যবস্থা যেগুলো। আর কোয়ারেন্টো অধিকার পৃচ্ছ, আর হেভিয়াস কর্পাস হ্যাভ দ্য বডি, আর উই কমান্ড শুধু জুডিশিয়ারি না, নন জুডিশিয়ারি বডি সরকারের এগেইনস্টে বলতে পারে, তারা যদি তার পারফর্ম না। চলো রাহুল, দ্য লেজিসলেটিভ কাউন্সিল ক্যান ডিলে the enactment of a money bill for a maximum period. লেজিসলেটিভ কাউন্সিল ডিলে করতে পারে এনাক্ট করার জন্য
ঠিক আছে, of a money bill for maximum period 14 days, 1 month, 3 months, none of the above. চোদ্দটা বলছো কি 14 days, yes 14 days। তো অ্যাকর্ডিং টু আর্টিকেল 198 একদম লোকসভার মতো, এক্ষেত্রে একই গল্প। মানি বিল তুমি যাবে অ্যাসেম্বলিতে উদ্ধৃত হলো, স্পিকার তো বলেই দিল, তারপরে মানি বিল কি মানি বিল না ছেড়ে দাও, গভর্নরের ভূমিকা আছে ইন্ট্রোডিউস আগে, বিধান পরিষদে যাবে, কাউন্সিলে যাবে, 14 দিনের জন্য কাউন্সিল যদি ইয়েস বলে ইয়েস, নো বললে নো। ঠিক আছে, আচ্ছা, দ্য স্টেট হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ সিট ইন রাজ্যসভা, এটা আমি উত্তরপ্রদেশ বলেছিলাম লোকসভার সময়। তা রাজ্যসভার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু রাজ্যসভা যদি আমি বলি, তো অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না বিহার সব থেকে বেশি সিট আছে কোথায়? তুমি বলছি ইউপি, উত্তরপ্রদেশ বলছো? ইয়েস, দ্য রাজ্যসভা, the Rajya Sabha Council of State is the upper house of Parliament of India. Uttar Pradesh state elect 31st members and they are indirect elect by state legislature of Uttar Pradesh. Members are elected for 6 years. 1/3 member are retired after every 2 years. The first amendment to the Constitution carried out 1951 related to security of country. First Chocolate amendment was 1951 during the time of Jawaharlal Nehru. Security of the Prime Minister, protection of agrarian reform in certain state, na scheduled caste and scheduled tribes. আমাকে তুমি অবশ্যই করে কোয়েশ্চেন নাম্বার এবং নাম্বারের সাথে কত অপশনটা আমাকে বলতে হবে, শুধু নাম্বার বললে হবে না, শুনবো না। আচ্ছা, কাল দুপুরবেলা কিন্তু, কাল দুপুর 3টের সময় কিন্তু অবশ্যই করে 2021-এর মেনের ব্যাচের জন্য আমি নতুন যে কোর্স লঞ্চ করেছি, সবাই চলে আসবে। বাংলায় প্রশ্ন হবে, বাংলা বেঙ্গলিতে কোয়েশ্চেন্স হবে। তো উত্তর হবে কিন্তু এখানে অ্যাগ্রেরিয়ান রিফর্ম, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সবথেকে ওটাই তো সবাই তখন বেসিক, তখন তো এটা ফান্ডামেন্টাল রাইট ছিল। দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনাক্টেড ইন 1951, কিছু চেঞ্জও হয়েছিল ফান্ডামেন্টাল রাইট, তাই তো শঙ্কর প্রসাদ কেসটা হলো। ইট প্রোভাইডেড এগেনস্ট অ্যাবিউজ অফ ফ্রিডম অফ স্পিচ, এটা কি করলো, নিয়ন্ত্রণ হলো। অকুপেশন আমার নিয়ন্ত্রণ শুরু করলো, জমিদারি প্রথা অ্যাবলিশ করে দিল, ভ্যালিডেশন অফ জমিদারি অ্যাবলিশন ল, and clarified that the right to equality does not bar enactment of law which provide a special consideration for weaker section of society. তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, চেয়ার করেছিল জওয়াহরলাল নেহরু অন 10th May 1951, enacted by Parliament 18 June 1951. How many type of emergency have been envisaged under the Indian Constitution? কতগুলো এমার্জেন্সি আছে আমাদের ভারতীয় সংবিধানে? 2 টাইপ, 3 টাইপ, 4 টাইপ না 1 টাইপ, বলো। 3 টাইপ, 352, 356, 359, এই 360। ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অ্যান্ড ফিনান্সিয়াল এমার্জেন্সি, তাই তো? 358, 358 এবং 359 ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? So there are 3 type of emergency under the Indian Constitution, namely national emergency, state emergency, financial emergency. The advisory power of the Supreme Court of India imply that the advisory power, Supreme Court, bolo, it tender advice to the government of India, it on all constitutional matter, it tenders advice to Prime Minister
on legal matters. It tender advice to president on question of law or fact which is public importance, and it has the power to tender advice to all above matter. ঠিক আছে, উত্তর দাও আমাকে। The advisory power of the Supreme Court implies, yes, it tender advice to the president, ঠিক আছে, on question of law or fact which is public importance। ঠিক আছে, তো ভালো ভালো প্রশ্ন। Article 143 Constitution provided that if any time the president thinks that question of law fact, এগুলো তোমরা পড়ে রাখতে হবে। তো এই বলে আজকে আমার ক্লাস আমি এখানে এন্ড করলাম। বাই বাই, গুড নাইট।